নাম্বার 6। তো তোমরা এখানে দেখতে পারতেছো আমরা আমাদের 6 নম্বর আইডিতে রিভিউ এডিটে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পারতেছো আমাদের সামনে কিন্তু একটা আইডি চলে আসলো। আর গাইস এই প্লেয়ারটা কিন্তু বর্তমান সময় 1 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, যেটা কিন্তু গাইস খুবই ভালো কথা। তাছাড়া গাইস আমরা তার প্রোফাইলের ভিতরে এক্সপেক্টিং করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আর এখানে লেভেল রয়েছে কিন্তু 64 এবং তার লাইক রয়েছে কিন্তু 2100 মতন। তাছাড়া গাইস তোমরা এখানে দেখতে পারবে তার এখানে ডিসঅ্যাপ কম্বিনেশন তো মোটামুটি লেজেন্ডারি আছে। এখন গাইস তোমাদের কাছে অনেকেরই মনে হতে পারে এই ডিতে কেন আমি 6 নম্বরে রাখলাম, এই ডিতে তো তেমন কিছু আইটেম নেই। তাছাড়া গাইস এই ডিতে কিন্তু কোনো রহস্যজনক ঘটনাও ঘটেনি। বাট গাইস যদি আমি এখানে তোমাদের এই প্লেয়ারটার এলিট পাস এবং বুই পাস গুলো দেখাই তাহলে গাইস তোমরা এখানে দেখতে পারবা এই প্লেয়ারটা বর্তমান সময় তো তেমন একটা বুই পাস নেয় না। বাট বুই পাসের প্রথম দিকে কিন্তু মোটামুটি অনেকগুলো বুই পাস নিয়েছিল, কিন্তু আমরা তার এখানে এলিট পাসের দিক তাকালে দেখতে পারবো এই প্লেয়ারটা ট্র্যাপ এলিট পাসটা নিয়ে কিন্তু সেই সময় 10,000 এর মতন ব্যাচ কিনেছে। তার পরবর্তীতে সে মাঝখানে কিন্তু গেমটাকে গ্যাপ দিয়েছিল এবং সে পরবর্তী একটা এলিট পাসেও কিন্তু 10,000 এর বেশি ব্যাচ নিয়েছে। তাছাড়া গাইস এই প্লেয়ারটা কিন্তু অনেক এলিট পাস সিজনে কিন্তু গেমটাকে লগইনই করেনি। একটা ব্যাচের দাম যদি 25 ডায়মন্ড করে হয়ে থাকে তাহলে গাইস এই প্লেয়ারটার কিন্তু 20,000 প্লাস ব্যাচ কিনতে কত ডায়মন্ড লাগতে পারে। এই প্লেয়ারটা কিন্তু ট্র্যাপ এলিট পাসের সময় ব্যাচ নিয়েছে কিন্তু 10,087টা এবং পরবর্তী আরেকটা এলিট পাসে ব্যাচ নিয়েছে কিন্তু এখানে 10,121টা। তাহলে এখানে তার টোটাল ব্যাচ দাঁড়ায় কিন্তু এখানে 20,208টা। তো এখন যদি আমরা এইটাকে 25 দিয়ে গুণ করি তাহলে দাঁড়ায় কিন্তু এখানে 5,05,200 ডায়মন্ড। তাহলে গাইস তোমরা বুঝতে পারতেছো এই প্লেয়ারটা শুধুমাত্র নরমাল একটা আইডিতে 5 লাখেরও বেশি ডায়মন্ড খরচ করছে, তা কিন্তু গাইস শুধুমাত্র ব্যাচের জন্য। আর